This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শাহজাহানের মাথার উপর থেকে হাত তুলছে দল। এই প্রথম শাহজাহানের প্রকাশ্য সমালোচনায় হেভিওয়েট শাসক মন্ত্রী ফিরহাদ হাকিম। শাহজাহান যা করেছে অন্যায় করেছে, ইডি অফিসারদের মাথা ফাটিয়েছে, অন্যায় হয়েছে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। প্রকাশ্যে মন্তব্য করেছেন ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা শাসকের, জোর জল্পনা শুরু। ঠিক, শাহজাহান যেটা করেছে অন্যায় করেছে, যা দেখলাম টিভিতে মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। তো ঠিক আছে, ও করেছে কি কে করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে। শাহজাহানের মাথার ওপর থেকে কি শাসক দল হাত তুলে নিচ্ছে? যখন এই জল্পনা চলছে তখন ফেসবুক পোস্ট ডিলিট শেখ শাহজাহানের। শুক্রবার প্রজাতন্ত্র দিবসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সন্দেশখালী তৃণমূল নেতা, কভার ফটো সহ সেই পোস্ট উধাও। ফেসবুকে পোস্ট ডিলিট সবই করছেন শাহজাহান, কিন্তু 22 দিন পরও তার নাগাল পাচ্ছে না পুলিশ। বিরোধীরা প্রশ্ন তুলছেন। এই মুহূর্তে সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, প্রশ্নগুলো তো উঠবেই, তার কারণ হচ্ছে যে পোস্ট ডিলিট হচ্ছে, পোস্ট হচ্ছেও, এবং কোথা থেকে হচ্ছে? অফিসিয়াল পেজ থেকে শেখ শাহজাহানের। পুলিশ কিছু বুঝতে পারছে না। মঞ্জিরা, কাশ্মীরের সোনমার্গ থেকে সুদীপ্ত সেনকে ধরে আনতে পারে রাজ্যের পুলিশ, কিন্তু শেখ শাহজাহানের খোঁজ পায় না। কোন শেখ শাহজাহান? যে শেখ শাহজাহানের খোঁজ জানতে চায় রাজভবন, যে শেখ শাহজাহানের খোঁজ জানতে চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এবং 22 দিন হতে চললো, এখনও পর্যন্ত সেই শেখ শাহজাহানের খোঁজ দিতে পারে না রাজ্য পুলিশ প্রশাসন। যেখানে রাজ্য পুলিশের ডিজি নিজে বড় মুখ করে হুঁশিয়ারি দিয়েছিলেন কোনো দোষী ছাড় পাবে না, তারপরেও প্রায় 2 সপ্তাহ পার হয়ে গিয়েছে। ডিজি যা বলছেন প্রকাশ্যে এসে সেই বিবৃতিও কার্যকর করতে পারছে না তার পুলিশ বাহিনী। ফলে প্রশ্ন উঠবে, প্রশ্নটা আরও জোরালোভাবে উঠবে, তার কারণ শেখ শাহজাহানের ছবি সম্বলিত যে ফেসবুক পেজ, সেই ছবি সম্বলিত ফেসবুক পেজ থেকে 26শে জানুয়ারি পোস্ট হলো, কভার ফটো আপডেট হলো, শেখ শাহজাহানের স্ট্যাটাস বদলে গেল ফেসবুকে ভার্চুয়ালি। আর রাজ্য পুলিশ সেই স্ট্যাটাস কী করে বদলাচ্ছে তার কোনো হদিশ দিতে পারছে না। এও কি সম্ভব যখন খোদ শেখ শাহজাহানের যারা দল করেন, যাদেরকে নিয়ে তিনি সেখানে দল চালান, তারা জোর গলায় বুক ফুলিয়ে বলছেন শাহজাহান তো এলাকাতেই আছেন, এলাকায় ঘোরাফেরা করছেন, শাহজাহান কোথায় যাননি। বিরোধী দলেরা কি বলছেন? ভুলে যাও। বাকি বিরোধীরা, অন্য বিরোধী দলগুলো যারা রয়েছে তারা কি বলছেন? ভুলে যাও। কিন্তু খোদ দলের প্রধান যিনি শেখ শাহজাহানের প্রতিবাদ সভায় একেবারে সামনের সারিতে মিছিলে হাঁটছেন, তিনি তো বলছেন যে শেখ শাহজাহান এলাকাতেই আছেন। তাহলে এই 22 দিনে কেন রাজ্য পুলিশ জানতে পারছে না, সেখানকার স্থানীয় পুলিশ জানতে পারছে না? ফলে সব মিলিয়ে কিন্তু একটা হাস্যকর জায়গায় পৌঁছচ্ছে একদম। আর এই প্রশ্নগুলোর উত্তর আমরা কত দিনে পাই ফাইনালি, সেদিকেও আমাদের নজর থাকবে। সৌরভ, তোমার সঙ্গে কথা হবে। আপাতত ধন্যবাদ তোমাকে। শেখ শাহজাহানের TV9 বাংলার মুখোমুখিকে ভাই আলমগীর সশরীরে হাজিরা দেবেন না, প্রতিনিধি পাঠাবেন, সেটা তার ব্যাপার। প্রতিক্রিয়া শাহজাহানের ভাই আলমগীরের, সবাইকেই আইনকে সম্মান দিতে হবে, সব পথ বন্ধ হলে আইনের পথই খোলা থাকে। শাহজাহানের হাজিরা প্রসঙ্গে মন্তব্য আলমগীরের, শুনুন। সোমবার যাবেন দাদা? সে যাবে কি কোনো প্রতিনিধি পাঠাবে কি নিজে সশরীরে হাজিরা হবে, সেটা সে তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কি কোনো অসুস্থতা আছে যার জন্য চিকিৎসার জন্য বাইরে যেতে হতে পারে? তেমন কোনো ঘটনা তো আমার জানা নেই। একটা কথা বলবো, আইনকে সবাইকে সম্মান দিতে হবে, আইনকে সবার মান্যতা দিতে হবে। সব দরজা যখন আমাদের বন্ধ হয়ে যায়, আমরা আইনের সহায়তায় নিই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি শেখ শাহজাহান যদি রেশন কেলেঙ্কারিতে দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সেটা প্রমাণ হবে, না হলেও সেটা প্রমাণ হবে। প্রতিবাদ সভা কি বিষয়ের ওপরে হচ্ছে সেটা তো আমার জানা নেই, আর সেইভাবে দলীয়ভাবে আমাকে কেউ বলেনি, ওই জন্য আমি যাইনি। দুর্নীতি কিসে প্রমাণ হয় কিসে হয় না সেটা আইন বলবে। LIC তো সবারই থাকে। এবার আনরেজিস্টার্ড ডিটের বিষয়টা, যেটা আমার যতটুকু জানা, সেরকম কোনো নথি, এটা স্বাভাবিক থাকা। এখানে যে কোনো যারা ফিশারি করে, ভাটা করে, প্রত্যেকের এরকম আনরেজিস্টার্ড চুক্তিপত্র তার কাছে পাওয়া যাবে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। অনেক আগে এই 13 বছর হতে যাওয়া সরকার কোন নিয়োগ এই রাজ্যে করেনি। 2 কোটির কাছাকাছি
করেছে। গত 23 সালে মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন হওয়ার পরে, রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট নিতে আসেনি 4 লক্ষ ছাত্র ছাত্রী। 2023-এ উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট কার্ড নিতে আসেনি 2 লক্ষ ছাত্র ছাত্রী। এবারেও দেখবেন 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দেখবেন পশ্চিম বাংলায় কৃষকের বাড়ি, গ্রামের মানুষ, প্রান্তিক বাড়ির ছেলে মেয়েরা তারা কেউ উচ্চ শিক্ষা নিতে আগ্রহী নয়। তার কারণ এই রাজ্যে পড়াশোনার কোনো মূল্য নেই।